পৃথিবীতে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে সে হচ্ছে বাবা আর মা। কিন্তু সন্তানরা কিন্তু কোনোদিনও বাবা মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। আমার মা প্রত্যেক বছরই এরকমভাবে আর কি তাল সংরক্ষণ করে আমার জন্য নিয়ে আসে। আর তালের যখন সিজন আসে তখন তো এই তালগুলো গত বছরের আর আমার তাল খুবই পছন্দের। তো এখানে আজকে ভাবছি তাল দিয়ে তেলের পিঠা বানাই। আর তালের পিঠা আমার এত ভালো লাগে, আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে চালের গুঁড়া নিয়েছিলাম, এটা হচ্ছে পোলার চাল দিয়ে আমি গুঁড়া করে রেখেছিলাম। আর আমার ফ্রিজে সবসময় চালের গুঁড়া থাকে, যেহেতু পিঠাটা আমার অনেক পছন্দ আর পিঠা বানাতেও আমি খুব ভালোবাসি সেই ছোটোবেলা থেকেই। রান্নাবান্না এতটা এক্সপার্ট ছিলাম না বিয়ের আগে, কিন্তু পিঠা বানানোটা আমি সব সময় ভালো পারি। এটা আমার ফুপুদের কাছ থেকে শেখা, আমার খালাদের কাছ থেকে আর কি, মা খালাদের কাছ থেকেই শেখা পিঠা বানানোটা। কিন্তু আমার ফুপুরা আর কি বেস্ট ছিল পিঠা বানানোর জন্য। আর আমার মা কখনোই একা পিঠা বানাতো না, যখন আমার ফুপুর আসতো তখনই পিঠা বানাতো। তো এখানে তালের সাথে আমি আর কি, তালটা যেহেতু ডিপ করা ছিল, তালটা কড়াইতে আর কি চুলায় দিয়ে একটু নর্মাল করে তারপর এখানে চিনি মিশিয়ে দিয়েছি। চিনিটা আগে দিয়েছি কারণ চিনিটা গলে যাবে, আর পানি কতটুকু লাগবে তা তো আর জানি না। তো তালের পিঠায় কিন্তু তাল দেওয়ার পর আর কি পানি ততটা লাগে না, তার জন্য আগেই আমি চিনি দিয়ে গলিয়ে নিয়েছি। এরপরে এখানে চালের গুঁড়া দিয়েছি। আর চালের গুঁড়া যেই পরিমাণ দিব, ময়দা কিন্তু আর কি 1 গুণ বেশি দেবো। যে যদি আমি 2 কাপ চালের গুঁড়া দিই সেখানে 1 কাপ ময়দা দিব। তো খুব ভালোভাবে ডো তৈরি করে আজকে তাল দিয়ে তেলের পিঠা বানাবো। তাল দিয়ে তেলের পিঠা বানানোর আরেকটা সুবিধা হচ্ছে তালের পিঠাটা কিন্তু খুবই সফট, একদম নরম হয়। আর শুধু চালের গুঁড়া দিয়ে আর কি এমনি যে তেলের পিঠাটা বানানো হয় ওটা কিন্তু পরের দিন শক্ত হয়ে যায় কিংবা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। কিন্তু এই তেলের পিঠাটা আপনি 2-3 দিন ঘরে রাখলেও কিচ্ছু হবে না, একদম নরম থাকবে। এই জন্য আমার বাচ্চাদের আর আমার ঘরের সবার অনেক পছন্দ। তো সবার বাবা মাই কিন্তু চায় সবাইকে এরকম ভালোবাসা দিতে। তো সবার যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু বাবা মা তাকে ভালোবাসে। আর সামর্থ্য না থাকলেও সব বাবা মাই তার মেয়েকে আর কি আমার মতো আর কি করতে চায়, কারণ মেয়েরা হচ্ছে বাবা মার কাছে অনেক আদরের একটা জিনিস। তালের পিঠাগুলা কিন্তু আর কি অনেক সুন্দর হয়। এগুলো আপনি আর কি তেলের ভিতর দিলে ফুলতে সময় লাগে না, আর এতটা ফোলার সাথে সাথে ফাইটটা যায়, অনেক সুন্দর হয়। আর তালের পিঠা আর কি তেলের পিঠা সবসময় কিন্তু পারফেক্ট হবে এরকম কোনো কথা না। অনেক সময় তেলের পিঠা দেখবেন হয় না, প্রথম প্রথম হইতে চায় না, লাস্টে গিয়ে হয়, বা আবার প্রথম প্রথম হয় লাস্টে গিয়ে হয় না, অনেক সময় এরকম হয়। কিন্তু আলহামদুলিল্লাহ যতবার আমি তালের পিঠা বানাই পারফেক্ট, আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট সুন্দর হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।